যে কয়টা আইন এবার আছে সবগুলো আইন আমরা প্রয়োগ করতে চাই এবং আমরা এই আইনের সর্বোচ্চ প্রয়োগ করে একটা সিভিল জজ অথবা যুগ্ম জজ পর্যায়ে একজন বিচারক, সম্মানিত বিচারক, তাকে এলাকা ভিত্তিক দায়িত্ব দেওয়া আছে, আসন ভিত্তিক। আমার জানা মতে তারা অলরেডি আপনাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে আপনাদের যদি নির্বাচনী কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে লিখিতভাবে জানাবেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আপনাদের যদি এরকম লিখিত কোনো অভিযোগ থেকে থাকে কোনো অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে যে তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে এই অভিযোগগুলো তাদের কাছে করতে পারেন। তাদের কাছে যদি নাও করতে পারেন, এটা রিটার্নিং কর্মকর্তার কাছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কাছে, নির্বাচন কর্মকর্তার কাছে, থানা ওসি, এসপি, যার কাছে এইভাবে আবেদনটা পৌঁছালে সে জায়গা মতো পৌঁছে দেবে। হয়তো আপনি জানেন না যে কোথায় দিলে আবেদনটা যাবে, তো এই আমি যাদের নাম বললাম তাদের যে কারো কাছে যদি আবেদনটা পৌঁছায় দেন, সে আবার ওই ইলেকট্রাল কমিটিতে পাঠিয়ে দেবে। অর্থাৎ ঘটনা ঘটে গেছে মানে তার যে কোনো ব্যবস্থা হবে যেটা মনে করার কোনো কারণ নেই। সব ধরনের মেকানিজম আমাদের আছে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এবারে ব্যতিক্রম, এটা আইনে উন্নয়ন করা ছিল, এবারও আছে। আপনার যদি গ্রস কোনো নির্বাচন আইনের যদি ব্যত্যয় কেউ ঘটান, সেটা ঘটিয়ে মনে করলেন যে আপনার সংসদ নির্বাচিত হয়ে গেছে সংসদ সদস্য, তাহলে কিন্তু শেষ না। যে কোনো সময় যদি এই অভিযুক্ত প্রমাণিত হয়, নির্বাচন কমিশনের কিন্তু এবার ক্ষমতা আছে আপনার নির্বাচিত হওয়ার পর আপনার প্রার্থিতা অথবা ওই পদ বাতিল করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের আছে। সুতরাং আমরা সোজা কথাই হচ্ছে যে কয়টা আইন এবার আছে সবগুলো আইন আমরা প্রয়োগ করতে চাই এবং আমরা এই আইনের সর্বোচ্চ প্রয়োগ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে চাই। এইটা আমাদের যে এখন একটা যে সন্ধিক্ষণে আমরা আছি, যে একটা গণতান্ত্রিক যে অবক্ষয়টা আমাদের হয়েছে অথবা যে ভঙ্গুর অবস্থায় আছে, এখান থেকে উত্তরণের জন্য একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং যে কোনো মূল্যে এবার আমরা এটা করব। আমাদের আরপিও কথা আগে বলেছি এবং সিআরপিসি যেটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি সংক্রান্ত যেটা, এটা 144, 107 এবং 151 এখানে বলা আছে বিভিন্ন ধরনের যে ক্ষমতাগুলোর কথা আছে। আমরা এগুলো আসলে সব ধরনের প্রয়োগ দরকার হলে করবো, কিন্তু আমরা নির্বাচনটা সঠিকভাবে করতে চাই। ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনী থেকে 0 টলারেন্স থাকবে। আপনারা হয়তো পাশ করবেন একজন, অনেকেই ফেল করবেন, তো পাশ করার পরে যেন সবারই যিনি পাশ করবেন তার জন্য সহনশীল আচরণ থাকে। নির্বাচনের পরবর্তী সময়টাতে আমরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সহ্য করবো না, এটা আপনাদেরকে আমরা আগেই বলে দিচ্ছি। ভোট কেন্দ্রে আপনারা যখন ভোটের দিন ভোট কেন্দ্রে প্রার্থীরা প্রবেশ করতে পারবেন, প্রার্থীর যিনি মনোনীত এজেন্ট অর্থাৎ একদম দায়িত্বপ্রাপ্ত যিনি এজেন্ট, অথরাইজ এজেন্ট, তিনিও প্রবেশ করতে পারবেন। তবে দয়া করে এই 2 জনের বেশি প্রার্থীর মানে সমর্থক যারা আছে তারা কেন্দ্রে কিন্তু ঢুকতে পারবেন না। তারা ঢুকতে পারবেন শুধু ভোট দেওয়ার জন্য। প্রার্থী যখন ঢুকবেন দয়া করে একা অথবা তার নির্বাচনী এজেন্ট যিনি আছেন, এই 2 জন মিলে ঢুকবেন। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করবেন যে আমি এই ভোট কেন্দ্রটি একটু ঘুরে দেখতে চাই। ভোট কেন্দ্রে আপনি কোনো ধরনের প্রচারণা করতে পারবেন না, ভোটারদের কাছ থেকে ভোট চাইতে পারবেন না, কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করা যাবে না, কোনোভাবে প্রলুব্ধ করা যাবে না। আপনি ভোটের সার্বিক পরিস্থিতিটা দেখার জন্য যেতে পারবেন। আর এখানে আপনার ধরেন যে ভোট কেন্দ্রের ভিতরে আমাদের সাংবাদিক ভাইরাও এখানে আছে, তারা আসলে ভোট কক্ষের ভিতরে ছবি নিতে পারবেন। তবে ভোটের যেটা গোপন কেন্দ্র যেটাতে ভোট দেয় সিল দিয়ে, ওই জায়গায় কেউ ঘুরেও যাওয়ার চেষ্টা করবেন না, এটা একদম আইনগতভাবে নিষিদ্ধ। এটা ওই যিনি ভোটার দিবেন তার এটা একক ব্যক্তিগত অধিকার যে উনি কাকে ভোট দিচ্ছেন, উনি একেবারে গোপন পক্ষে ভোট দিবেন, ওনার ভোট উনি যাকে ইচ্ছে তাকে দিবেন। এইটাতে যেন আমরা কেউ জানার চেষ্টা না করি যে তিনি কোথায় ভোট দিচ্ছেন। এরপরে যেটা আমরা বললাম যে কোনো ধরনের আপত্তি যদি আপনাদের থাকে, এটা আমাদের আগে যারা বক্তা তারা বলে গেছেন, যে কোনো ধরনের অভিযোগ যদি আপনাদের থাকে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাকে জানাইতে পারবেন। কিন্তু দয়া করে নিজেরা সেটা সমাধান করতে যেন না, তাহলে 2 পক্ষের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হবে, হয়তো একটা মব তৈরি হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। যে কাজটা আইন শৃঙ্খলা বাহিনী, সেই কাজটা আইন শৃঙ্খলা বাহিনীকেই করতে দেন। আপনাদের কাজ প্রচারণা করা, আপনারা প্রচারণা করবেন। যদি কোনো ব্যত্যয় হয় সেটা আপনার যথাযথ নিয়মে অভিযোগ দায়ের করবেন, আমরা সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে ব্যবস্থা নেব। লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আসছে, আমার কথার মধ্যে অলরেডি চলে আসছে যে প্রশাসন আমরা কারোর প্রতিপক্ষ না, এটা বারবারই কনফার্ম করছি। কারোর প্রতিপক্ষ না, আবার আমরা কারোর সমর্থক না। আপনারা সবাই আমাদের চোখে সমান। আপনারা যে যার মতো করে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে ছোট বড় নতুন পুরাতন যত ধরনের প্রার্থী আছেন, দুর্বল সবল বলে আমাদের চোখে আসলে কিছু নেই।